লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও এই সামান্য বৃষ্টি স্বস্তি দেওয়ার বদলে গুমোট গরম আরো বাড়িয়ে দেবে। তবে ভ্যাপসা গরম থেকে এখনই মিলছে না স্বস্তি। 26শে মে পর্যন্ত কলকাতায় একই রকম গরম ও অস্বস্তি বজায় থাকবে। তবে আবহাওয়া পরিবর্তন হবে 27শে মে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। চরম গরমে বাধ্য হয়ে কাজের জন্য বাইরে বেরোতে হচ্ছে সাধারণ মানুষকে। তাতেই উঠছে নাভিশ্বাস। এইভাবে গরম যদি বাড়তে থাকে তাহলে সত্যিই সমস্ত মানুষের বড্ড কষ্ট। এই দিনের বেলা কাজে বেরোনো বা এরকম তো হয় না যে 11টার মধ্যে কাজ ছেড়ে ফিরবো। ব্যাংকের কাজ, পোস্ট অফিসের কাজ, এগুলো করতে গেলে সত্যি খুব মানুষের কষ্ট হচ্ছে। যদি একটু ভগবান আশীর্বাদ করেন তাহলে হয়তো একটু বৃষ্টি টিষ্টি হলে আমরা একটু শান্তি পাই। কালবৈশাখের দিকেই তাকিয়ে রয়েছেন আমরা সবাই কালবৈশাখের দিকেই তাকিয়ে আছি। অন্তত যদি সপ্তাহে অন্তত একদিন করেও হয় তাও মানুষের একটু যেন বড় শান্তি হয়। এই গরমে প্রকৃতির সঙ্গে তো আর সেইভাবে করা যাবে না, কিন্তু প্রচণ্ড গরম, অসহ্য গরম। এটা যদি মানুষের হাতে থাকতো তাহলে হয়তো কন্ট্রোল হতো, কিন্তু আছে মানুষের হাতে। যদি প্রকৃতির সঙ্গে মানুষ ঠিকভাবে ব্যবহার করে, আজ প্রকৃতির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য এই ফলটা আমাদের ভোগ করতে হচ্ছে। তো অসহ্য গরম, বিশেষ করে মানুষের যা হচ্ছে পশু পাখি, যে সমস্ত অবলা প্রাণী আছে তাদের যে কী কষ্ট, কি বলবো আপনাদেরকে, যে হাঁসফাঁস হয়ে যাচ্ছে গরমে, কিন্তু খুব হাঁসফাঁস হয়ে যাচ্ছে। দরকার ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করছেন চিকিৎসকরা। বেশি করে জল খাবার পরামর্শ দিচ্ছেন তারা। প্রথম জানতে হবে যে তাপমাত্রা অতিরিক্ত এবং তাতে যদি কোনো মানুষের এক্সপোজার হয় তাহলে কি হতে পারে। একটা মানুষের যেগুলো হতে পারে, এই অত্যধিক তাপমাত্রা, সূর্যের আলো সেগুলো পড়ছে, তার জন্য অত্যধিক তাপমাত্রার জন্য তার যেটা হয় সেটা স্ট্রোক, হিট স্ট্রোক, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এই জিনিসটা হয়। আর স্ট্রোক তো আমরা জানি সবাই। এই বাদ দিয়ে প্রচুর টেম্পারেচার বেড়ে যেতে পারে, হিট হাইপার পাইরেক্সিয়া, হিট সিঙ্কো, এইরকম সমস্ত মারাত্মক সমস্যাগুলো আসতে পারে। সেই জন্যে মানুষকে এটুকু আমি বলবো যে দেখুন, রোদের প্রখর যেটা 10টার পর থেকে 4টে পর্যন্ত, এই সময়টায় নিজের শিডিউলটাকে একটু চেঞ্জ করে নিই। যাদের বাইরে কাজ করতে হয় তারা সকালবেলাটায় কাজ করুক, ওই বিকেলবেলাটায় একটু কাজ করুক, মাঝখানের পিরিয়ডটা ঘরে থাকুক। যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন যেন একটু খাবার খেয়ে বেরোয় ঠিক মতো, যাতে খালি পেটে না থাকে, যেটা খুব তাড়াতাড়ি উইক করে দেয়, খাবার খেয়ে যায়। আর বাকি জলটা, ঘন ঘন জলটা যেন খায়। দক্ষিণ গরমে পুড়লেও উল্টো চিত্র উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বুধবার থেকে উত্তরবঙ্গে পরিবর্তন হবে আবহাওয়ার। নিউজ টাইম।